মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজ সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করিনি। এখন বাজে 10:30। এখন থেকেই আমার ভিডিও আমি স্টার্ট করছি। আর বন্ধুরা, আজকে তোমাদের দাদা ছুটি নিয়েছে, কারণ আগের যে কোম্পানিতে কাজ করতো তোমাদের দাদা, সেখানে কিছু কাগজপত্র জমা দেওয়ার আছে, তাই আজকে ছুটি নিয়েছে। তা দোনমনো করছিল কাগজটা দিয়ে এসে আবার ডিউটি যাবে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, তাই ডিউটি যেতে পারেনি। আর আমি তো সকালবেলা যেমন উঠি সেইভাবে রান্না বান্না সব কমপ্লিট করে রেখে দিয়েছি, কিন্তু আমার আজকে উনুনটার মোছা হয়নি, আর কড়াটাও মাজা হয়নি, ওগুলো রেখে দিয়েছি। ওই কাজগুলো পরে করব। আর আমার বিছানাটা তো গোছানো হয়েই গেছে। এবারে আমি রান্নাঘরে এসে গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে মুছে নিচ্ছি, কেননা আজকে মাছ ভেজেছি, তো মাছের তেল ভর্তি হয়ে গেছে চারিদিক। সেই কারণে একটু ভালো করে সাবান দিয়ে মুছে নিচ্ছি। আর সাবান দিলে কি হয় বন্ধুরা, একটু বেশি তো ফেনা ফেনা হয়ে থাকে, তাই 2-3 বার ধরেই মুছতে হয়। আর বন্ধুরা দেখো, আমি জানলাতে একটা মানি প্ল্যান্টের গাছ বসিয়েছি, তা আমার বেশ দেখতে ভালো লাগছে। একটা কাঁচের শিশি ছিল, তো তা ওর মধ্যেই বসিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, ষষ্ঠীতে গিয়ে মায়ের কাছ থেকে মায়েদের পুরানো ফিল্টার ছিল, তা সেটাকেই নিয়ে এসেছি। কেন, অনেক দিন ধরে জল কিনে খাচ্ছি, সেই কারণেই ফিল্টারটা পড়ে আছে। মা বললো যে তুই নিয়ে যা, আর মায়েদের তো কেনা জল খাওয়া হয়, সেই কারণে ফিল্টারটাকে নিয়ে এসেছি। আর বন্ধুরা, অনেক দিন ধরে এই মিক্সিটা ব্যবহার হচ্ছে, তা এমনি মোছা হয়। আর ঘরে কলিং আছে, তা সত্ত্বেও আমার আর কলিং দিয়ে মোছা হয়নি, তাই আজকে ভাবলাম যে একটু ভালো করে কলিং দিয়ে মুছে নিই। তা মুছতে সব দাগগুলো কি সুন্দর উঠে যাচ্ছে, আর সাদা জিনিস তো দেখতেও বেশ ভালো লাগছে। আর বন্ধুরা, আমার কলিংয়ের বোতলটা আর মুখটা ভেঙে গেছে, তাই আমি এর মধ্যে কলিংটাকে ঢেলে রেখে দিয়েছি। আর বন্ধুরা, এই ফিল্টারটাকে এইভাবে কাপড় দিয়ে চাপা দিয়ে দিলাম, কেননা এই ঘরে চারুদ্ধুর কোনো জিনিস আর ভালো থাকে না, সব জিনিসেরই কালার নষ্ট হয়ে যায়। তা কী করব, এই রান্নাঘরে তো আসাই যাচ্ছে না এই গরমের সময়। আর তো কোনো প্লাস্টিকের জিনিস থাকলে সেটাও বেশি দিন থাকছে না, মানে গরমে নষ্ট হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, আমার এদিকে সব মোছা হয়ে গেছে। আমি সঙ্গে বাসনটা মেজে এসে আর এবার ঘর দালান সব মুছে নেব। আর বন্ধুরা, তোমাদের দাদা ফোন করেছিল যে তোমাদের দাদার একটু দেরি হবে, আর আসার সময় কিছু সবজি বাজার করে আনবে, কেন ঘরে একেবারেই সবজি নেই। তাই সবজি না আনলে কালকে কিছু রান্নাই করতে পারবো না। আর দেরি হবে যেহেতু, আমার সব কাজই সারা হয়ে যাবে, তাই আমি ঘর দালান মুছে আমার যা যা কাজ আছে করে আমি রেডি হয়ে থাকবো। আর তারপরে তোমাদের দাদা এলে একসঙ্গে 3 জনে ভাত খেয়ে নেব।
বন্ধুরা, আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব চান করতে। আর মেয়ে তো দুদিন ধরে পুজোটা করছে, তাই একটা কাজ আমার একটু কম হয়েছে। আর বন্ধুরা, সকাল থেকে উঠে সারাদিন আমরা এতটাই কাজে ব্যস্ত থাকি, তার মধ্যে যদি একটা কাজ কেউ করে দেয়, সেই টাইমটুকু হাতে পেলে সত্যি খুবই ভালো লাগে। আর আমি তো কী বলবো বন্ধুরা, শুধু একটু ভুলে যাই, তাই ওষুধ খেতেও ভুলে গেছি কাজের ব্যস্ততাতে। তাই যখন মনে পড়েছে তখনই খেয়ে নিলাম। আমার আর ওষুধ খাবার কোনো টাইম আমি দেখি না। আর এদিকে তোমাদের দাদাও এসে গেছে। তোমাদের দাদা লেবু কিনে এনেছে, একটু শরবত করে দিচ্ছি। আর বন্ধুরা, এই গরমে একটু যদি লেবুর শরবত খাওয়া যায়, সত্যি শরীরটা খুব ফ্রেশ ফ্রেশ মনে হয় আর এনার্জিও আসে। আর লেবুটা কচি, বেশি রস ছিল না। একটা লেবু 1 গ্লাস জলেতেই লেগে গেছে। কেন এখন তো আর পাওয়া যাচ্ছে না। জামা ষষ্ঠীর পর এতটাই জিনিসের দাম হয়ে গেছে, তাই কচি কচি লেবু পেয়েছে, সেটাই নিয়ে চলে এসেছে। আর আর বন্ধুরা, বাপের বাড়ির লেবু গাছে লেবু ভর্তি। একটুও মনে পড়েনি যে 2টো লেবু আনবো, সেটা ভুলে গেছি। আর বাড়িতে এসে মনে পড়ছে যে লেবুর কথা। তা যাই হোক, তোমাদের দাদা কিনে এনেছে, সেটা দিয়েই তোমাদের দাদাকে শরবত করে দিলাম। আর বন্ধুরা, তোমাদের দাদার তো 1 গ্লাস শরবতে হয় না, আর একটু বেশিই লাগে। কিন্তু আজকে লেবুটার তো রস ছিল না, তাই 1 গ্লাসই হয়েছে। আর ওতে যদি আরও দিতাম জল, তাহলে শরবতটা একদমই ভালো খেতে লাগতো না। তো যাই হোক, তোমাদের দাদা শরবতটা খেয়ে আবার একটু সাদা জল খেলো। আর এদিকে বাজার করে এনেছে কুমড়ো, ঢ্যাঁড়স, পটল। তা কুমড়োটা একটু জল জল হয়ে আছে, তাই কুমড়োটাকে ভালো করে পরিষ্কার করে নেব। কেননা ওই কুমড়ো যদি রাখা যায় তো আরও ওখান থেকে নষ্ট হয়ে যাবে কুমড়োটা, তাই ওকে ভালো করে পরিষ্কার করেই রাখতে হবে। আর অনেকটাই কুমড়ো এনেছে। আর বন্ধুরা, মেয়ে তো কুমড়ো তরকারি খেতে চায় না, আমরা দুজনই খাই। আর ওকে একটু ভেজে দিলে ও ভাজাটাই খেতে পছন্দ করে। তা কী করব, ওকে পরিষ্কার করে ফ্রিজেই রেখে দেব। আর ফ্রিজে বেশি দিন রাখলেও সবজির টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। বিশেষ করে কুমড়োটা দেখেছি রাখলে খেতে ভালো লাগে না, কিন্তু বাইরে থাকলেও তো নষ্ট হয়ে যাবে। এদিকে বন্ধুরা, আমরা 3জনেই খেতে বসে গেছি। মেয়ে খেতে বসেছিল, ওকে আবার একজন ওর বন্ধু ফোন করলো, ও আবার বাড়ির সামনে গেছে। তোমাদের দাদাকে আমি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু বসতে পারছি না ওর জন্যেই। আর এদিকে তোমাদের দাদার হাতে চুল কি সেটা দেখতেও পাচ্ছে না, তাই 2টো আলো জ্বেলে দিলাম। আর আমি খেতে বসতেও পারছি না, মেয়ের জন্যেই অপেক্ষা করছি ও কখন আসবে, চুপ করে বসে আছি। আর বন্ধুরা, এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি সঙ্গে বাসনটাকে মাজা হয়নি, ওটা বিকালবেলা মাজবো। আর সারাদিনে যা যা বাসন ছিল সব একসঙ্গে এই টুবলির মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। কেন সারাদিনে সময় পাইনি যে বাসনগুলো উপর করব, তাই এখন একসঙ্গেই সব গুছিয়ে রাখছি।
আর বন্ধুরা এখন বাজে 6টা। তা আমার তো বিকালের জল তোলা, গাছে জল দেওয়া সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এবার 3 জনের জন্য চা করে নেব। আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব। আমার যারা পুরানো বন্ধু তাদের আমার অনেক অনেক ভালোবাসা রইল তাদের জন্য। আর আমার যদি কিছু ভুল হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো।